سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রশিদপুর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য গভীর রাত পর্যন্ত এখানে বসার জন্য ব্যবস্থা করেছেন। সেজন্য কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম যুবক, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা তখনই সফল কাম হতে পারবো, আমরা তখনই সফলতার দরজায়, সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছাতে পারবো যখন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ আমরা করতে পারবো। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে পৌঁছানো, অন্তরের মধ্যে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কোন ব্যক্তি অনেক নামাজ পড়লো, অনেক ইবাদত করলো, কিন্তু সেই ব্যক্তি ইমানদার নয়, তার ইবাদত কবুল হবে? তার মানে আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। কোন ব্যক্তি হাজার হাজার রাকাত নামাজ পড়লো কিন্তু তার ঈমান নাই, নামাজ কবুল হবে? কোন ব্যক্তি টানা কয়েক বছর রোজা রাখলো কিন্তু সে মুসলমান না, তার রোজা কবুল হবে? অনেক বেশি হজ করলো, হজে শরীক হইল 50 বার 100 বার, যদিও সম্ভব না, কিন্তু কেউ যদি 100 বার হজ করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, কিন্তু সে যদি ঈমান না আনে, তার এই হজ কোন কাজে আসবে? তার মানে বোঝা গেল আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ঈমান থাকা। এজন্য আমরা হাদিসের মধ্যে পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে আগে খাঁটি করো, তোমার ঈমানকে কি করো? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমান খাঁটি হইতে হবে আগে। আমলের পূর্বের শর্ত হলো ঈমান থাকা। ঈমান, তাগুতকে বর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মানে কি? আমি আল্লাহকে ছাড়া অন্য কোন তাগুতকে মানি না, অন্য কোন ইলাহ মানি না। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউকে মানি না, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকেই মানি, অন্য কাউকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না। তার মানে প্রথম শর্ত ঈমান আনা, আমল কবুল হওয়ার জন্য ঈমান থাকা। নাম্বার 2, নিয়ত সহি থাকা। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। কোন ব্যক্তি জানালা রাখলো, ঘরের জানালা, বাতাস খাবে, বাতাস খাওয়ার জন্য জানলা। আরেক ব্যক্তি জানলা রাখছে কিন্তু নিয়ত করছে ফজরের আজান মসজিদ থেকে আসবে, আমি ওই আজান শুনে নামাজে যাব। সুবহানাল্লাহ। দুইজনই জানলা কাটলো, কিন্তু একজন আজানের নিয়ত করার কারণে
সে বাতাস তো খাবেই, পাশাপাশি সওয়াবও পাবে। কিন্তু যে ব্যক্তি শুধু নিয়ত করলো জানলা দিয়ে বাতাস খাবে, সে কি সওয়াব পাবে? হ্যাঁ, তার মানে নিয়তের কারণেও আমল কবুল হয়, নিয়তের কারণে আমল বরবাদ হয়ে যায়। আমরা দুইটা শর্ত জানলাম, আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত জানলাম। এক, ঈমান থাকা। দুই, নিয়তটা সহি থাকা। নাম্বার তিন, নিয়ত সহি আছে, আমলও কি বলে ঈমানও আছে, নিয়ত সহি, কিন্তু রাসূলের তরিকায় হয় নাই, সব পাবে। রোজা রাখা, নফল রোজা রাখা সবের কাজ না গুনাহের কাজ? কিন্তু ঈদের দিন রাখলে, ঈদের দিন রাখলে নামাজ পড়া সবের কাজ না গুনাহের কাজ? ফজরের সময় যখন সূর্য উদয় হয় ফজরের পরে তখন পড়লে, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আমরা কি বুঝলাম? আমলগুলো কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। নাম্বার ওয়ান, ঈমান থাকা। নাম্বার টু, নিয়ত সহি থাকা। নাম্বার থ্রি, কি? আল্লাহ রাসূলের তরিকায় হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হওয়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার প্রিয় হাবিব জানায় দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহকে। আল্লাহরে ভালোবাসতে চাই তো? হ্যাঁ, কেমন? অল্প? বেশি? ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করার অভ্যাস আছে? হ্যাঁ, অনেকে চোখ সরায় ফেলছে, মাশাআল্লাহ। চোখ সরায় ফেলা এটা কিছুটা হইলেও ভালো মানুষের লক্ষণ। যারা চোখে চোখে তাকায় মিথ্যা বলতে পারে, এরা খুব ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর মানুষ, আরো নিবিড়। এ বদমাশ আমার চোখে চোখে তাকায়া এত বড় বড় ভয়ঙ্কর মিথ্যা বলছে। এই লোক তার নেতৃত্বে আমার শরীরের কাপড় খুলছে, এই লোক তার নেতৃত্বে আমার জুব্বা লুঙ্গি খুলে, এগুলো খুলে মহিলা দিয়ে জড়াইয়া ধরাইছে, এগুলো নিয়ে ভিডিও করছে। 4 দিন পর এই লোক আমার সামনাসামনি সাক্ষাৎ হয়েছে, বলে হুজুর আপনি 4 দিন ধরে আমার থানায়, আমি জানি না। চোখে চোখে তাকায়া, এত বড় মিথ্যাবাদী, চোখে চোখে তাকায়া, মানে রাতের আধারে মহিলাদেরকে দিয়া আমাদেরকে জড়াইয়া ধরাইছে, ছবি তুলছে। ও তো আর সামনে আসে নাই, কিন্তু আমি পরবর্তীতে গিয়ে শুনছি। এই মাত্র একটা নিউজ পাইলাম, যে তদন্ত ওসি আমাকে নিয়ে গিয়েছিল উত্তরা থানায়, সে গ্রেফতার হয়েছিল, এখন ওটা পালায় গেছে। একটু আগে ওসি শাহ আলম, বাড়ি আমাদের নেত্রকোনায়, গ্রেফতার হয়েছিল উত্তরায়, এখন পালাইছে। সবগুলোকে পালাইতে হবে, আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় না। পালিয়ে থাকা জিন্দেগি কি কষ্টে রে। আর কাকু বুঝতেছে, কাক করেছিলেন না, ওই যে বলছিল পালাবো না। আমি গত 2 দিন ধরে মিলাইতেছিলাম, কিরি এই লোকটা অনেকে গ্রেফতার হইলো, সে গ্রেফতার কেন হয় নাই? আমি মিলাইতে পারতেছিলাম না, এতদিন কিভাবে সে পালায় থাকতে পারলো। সুবহানাল্লাহ। ওই যে দাম্ভিকতা আর অহংকার নিয়ে বলছিল পালাবে না, আল্লাহ বলে তুই গ্রেফতার হইলে তো তোর কথা মিথ্যা হয়ে যাবে। তুই গ্রেফতার হইলে তুই বলতে পারবি যে আমি গ্রেফতার হইছি, পালাই নাই। আল্লাহ কয় তোকে পালাইতেই হবে। আল্লাহ সুযোগ করে দিছে তারে পালানোর, কারণ কি? ওই কথাটা আল্লাহ সত্য করবে যে তুই পালাইতে বাধ্য হইছিস। সুবহানাল্লাহ। এজন্য অহংকার এটা আল্লাহর চাদর, অহংকার দুনিয়ার কাউকে মানায় না। অহংকার তো আল্লাহ করতে পারেন, যিনি সবকিছুর মালিক, ঠিক কি ঠিক না? গর্ব তো আল্লাহ করতে পারেন, অহংকার তো আল্লাহ করতে পারেন। কিন্তু এই দুনিয়ায় যারা অহংকারী হয়, আল্লাহর চাদর ধরে টানাটানি করে, ক্ষমতার মালিকের চাদর সেটা ধরে টানাটানি করে, আল্লাহ তাদেরকে, এই জালেমদেরকে চূড়ান্ত পতন পৃথিবীতে দেখান। আর ফিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, এদেরকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত করে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়ারদুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামত দিবসে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি।
আল্লাহ রসুলের অনুসরণ, এটা মনে রাখবেন, আমল কবুল হওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ খুবই জরুরি, খুবই জরুরি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নামাজ নাই, রোজা নাই, ইয়া লম্বা চুল রাইখা নামাজ রোজার দার না দাইরা যদি নিজেকে পীর দাবি করে, ওই লোক কি পীর না ভণ্ড? কথা বুঝেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, মহিলাদের সাথে উঠা বসা করে, আবার নিজের পীর দাবি করে, এই লোক কি পীর না ভণ্ড? আবার বলে অনেকগুলো আছে না, দয়াল বাবা কিবলা কাবা আয়নার কারিগর, কয়টা আয়না বসাইয়া দেরে নাউজুবিল্লাহ কোন, কলমের কারিগর কে? কলমের কারিগর যদি দয়াল বাবা একটু, তাহলে কত দয়াল বাবা কিনে হাসিনা গণভবনে রেখে দিত, আগামীকালকে আমার পালাইতে হবে কিনা এটা আমার জানাইস। কথা বুঝেন নাই? দয়াল বাবারা যদি আইনার কারিগর হইতো, অনেকগুলো দয়াল বাবারে টাকা স্বর্ণ গহনা সব দিয়া হাসিনা কিনে রাখতো, যে কোন দিন আমাকে পালাইতে হবে আমার জানাই দিস, আগে ভাগে জানাইস, কিনা আমার শত্রু এটাও জানাই দিস। তাইলে দয়াল রাইনার কারিগর না আল্লাহ? বলেন না, কারিগর কে? কলমের কারিগর কে? আমি এই জন্য আমি বলি কি জানেন, দয়াল বাবা কিবলা কাবা আয়নার কারিগর, ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর। ঠিক আছে না? নাউজুবিল্লাহ। এই বর্ণামি ছাড়তে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক, রাসূলের সুন্নাহ, 100-র উপরে হাদিস এক মিসওয়াকের জন্য। সুবহানাল্লাহ। আমরা কি মিসওয়াক করি? হ্যাঁ, মিসওয়াক করব তো ইনশাআল্লাহ। মিসওয়াকের অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের সময়, ওফাত যখন তিনি চলে যাবেন, সেই মুহূর্তে আম্মা জান আয়েশার প্রাণের মধ্যে মাথা রেখে আম্মা জান আয়েশার এক ভাই আসলেন, হযরত আবু বকরের ছেলে, ওনার হাতে মিসওয়াক। শেষ সময়ে হাতে ইশারা করতে লাগলেন, আমাকে একটু মিসওয়াকটা দাও। সুবহানাল্লাহ। শেষ সময়, এইজন্য আমরা মিসওয়াক করব তো ইনশাআল্লাহ। মিসওয়াকের ফজিলত, মিসওয়াকের ফজিলত অনেক বেশি। যারা নিয়মিত মিসওয়াক করে, সুবহানাল্লাহ, তাদের দাঁত তো ঠিক থাকেই, এমনকি ব্রেইনও ঠিক থাকে। সুবহানাল্লাহ। পেটের মধ্যে বদ হজম হয় না, অনেক শিফা। সুবহানাল্লাহ। অনেক রোগে মিসওয়াকের সুন্নাহ জিন্দা করব তো ইনশাআল্লাহ। আজকে ছাত্রদেরকে 4 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো, এটাও আরেক সুন্নাহ, পাগড়ির সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন। সুন্নাহগুলো জিন্দা করা, বিদআতগুলোকে মেরে ফেলা। হায় হায়, কুল্লু বিদআতিন দালালাহ। বিদআত হলো পথভ্রষ্টতা। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা করব, হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা করব, কোরআনে যেটা বলেছে সেটা করব। রাসূলের সুন্নাতকে অনুসরণ না করে অযথাই বিদআতকে প্রমোট করা, পুরো জাতি ধ্বংস হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমরা কি বিদআত অনুসরণ করব নাকি সুন্নাহ? বলেন না, সুন্নাহ না বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাহর মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে না পারবা। বাবা মা সন্তান সন্ততি সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারবে, সেই আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে সে আল্লাহকে পেয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তার গুনাহগুলোকে maaf করে দিবেন। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে পারবে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাদেরকে আমলগুলোকে, তাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল।
আমরা সেই আল্লাহর গোলামি করি, একমাত্র দয়াশীল ক্ষমাশীল আল্লাহর গোলামি করি। কার? চিৎকার দিয়ে বলেন কার? ভারতের গোলামি করি আমরা।